মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে, গুমের ঘটনা না ঘটে, কেমন করে এই আইনগুলোকে প্রণয়ন করার জন্য, এবং যদি ঘটেও যায় সেক্ষেত্রে যাতে মানুষেরা ন্যায় বিচার পায় সেটাকে সিকিউর রেখে আইনের খসড়া প্রস্তুত করে তারপরে সেটাকে আপনারা সংসদে প্লেস করবেন, এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশার জায়গা। কিন্তু আমরা এটা কতটুকু পাবো আমরা এটা জানি না, কারণ সরকার আসলে এই সময়কালে তার এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানটাতে তারা দলীয়করণ করেন নাই। নির্বাচন কমিশনেও তারা একজন যুগ্ম সচিব বসিয়েছেন, তাদের দলের একেবারে নিজের দলের কর্মী। গতকাল দুদকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, সেই জায়গাটাতেও বড় ধরনের একটা প্রশ্নের জায়গা উত্থাপিত হয়েছে। এমনকি কোর্টাঙ্গন থেকে অনেকগুলো অভিযোগ আসছে। তা আমরা যদি দুর্নীতি দমন কমিশনের বিষয়েও যদি এরকম ধরনের একটা অবস্থায় আমরা পড়ে যাই, তাহলে যে ধরনের অবস্থা হতে পারে, এই মানবাধিকার কমিশনকেও যদি আমরা একটা ভগ্ন মানবাধিকার কমিশন হিসেবে আমরা প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের একই ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হবে। এই কারণে আমরা সরকারের কাছে একটা জিনিস আহ্বান জানাবো যে আমরা আসলে বাংলাদেশটা অতীতে যেভাবে চলেছে সেভাবে সামনের দিনে চলুক, সেটা আমরা চাই না। অতীতে তো বাহিনীগুলো গুমটুম করতো, মানবাধিকার লঙ্ঘন করতো, তারা দায় মুক্তি পেত, তার মধ্যে দিয়ে একটা ফেসিবাদ কায়েম হতো। সামনেও কি আমরা এরকম ফেসিবাদ দেখতে চাই, যার কারণে ওই বাহিনীগুলোকেই ফেসিলিটি দিয়ে, দায় মুক্তি দিয়ে, ওই বাহিনীগুলোকে নানাভাবে সুযোগ সুবিধা দিয়ে, এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে সেগুলোকে সামনে আসবে না, আলোর মুখ দেখবে না, এই ধরনের একটা পরিস্থিতি দেখে আমরা কি মানবাধিকার কমিশনকে আমরা দেখতে চাই কিনা? অবশ্যই আমরা এটা দেখতে চাই। এটাই আমাদের আজকের আলোচনার মূল কথা। তো আজকের এই আলোচনায় আপনারা অনেকেই এসেছেন, আমাদের বিজ্ঞজনেরা সবাই এসেছেন, তাদের বক্তব্যগুলো আপনারা শুনেছেন। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। এবং আজকের এই যে আয়োজন, সেই আয়োজনের জন্য জাতীয় নাগরিক পার্টির সংস্কার বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ।